আসসালামু আলাইকুম। চলুন আজকে আরেকটি সেমি ফন্ডেন্ট গাড়ি থিম কেকের টিউটোরিয়াল দেখে ফেলি আমরা। প্রথমে আমি আকাশের যে মেঘগুলো কেটে নিচ্ছি, গাড়ির পেছনে থাকবে এগুলো। এখন আমি গাড়ির জন্য ফন্ডেন্টটা বেলে নিচ্ছি। আমি দুইটা কালারের গাড়ি কাট করব, একটা ইয়েলো এবং একটি রেড কালার। এটা ফুল রেড না, ডার্ক পিঙ্ক মতো কালারটা। এখন আমি খেয়াল করবেন, আমি যখন গাড়িগুলো ফন্ডেন্ট থেকে আলাদা করছি এটাকে একবারে টেনে তুলছি না, সাইড থেকে হালকা করে প্রেস দিয়ে তারপরে এটাকে বের করে আনছি। যেহেতু ফন্ডেন্টটা একটু নরম টাইপের প্রথম দিকে থাকে, সেজন্য মাঝখান থেকে আমরা প্রেসার দিব না। তো বাকি ইয়েলো কালারের ফন্ডেন্ট থেকে আমি ছোট ছোট ফ্লাওয়ার কাট করে নিচ্ছি। এই ফ্লাওয়ারগুলো গাড়ির চাকার নিচে যে আমি কিছু গ্রাস ইউজ করব, ওই গ্রাসের উপরে আমি ছোট ছোট এই ফ্লাওয়ারগুলো সেট করে দিব। এখন গাড়ির চাকা কেটে নিচ্ছি। দুটা গাড়ির জন্য মোট 4টা চাকা প্রয়োজন হবে আমাদের। এখন চাকাগুলো আমি ভালো করে সেট করে নিচ্ছি একটু গ্লু দিয়ে। গাড়ির সাথে ম্যাচ করে আমি চাকার মাঝখানে ছোট ছোট কয়েকটা বৃত্ত রেখেছি, সেগুলো লাগিয়ে দিয়েছি। এখন ফোম শিটে আমি এই টুলস দিয়ে ফুলগুলোকে একটু কার্ভ করে নিচ্ছি, মাঝখানে প্রেস করে। তাহলে ফুলগুলো দেখতে একটু রিয়েলিস্টিক মনে হবে। এটা খুবই আলতো হাতে করতে হবে। এখন গাড়ির চাকাগুলো সেট করার পালা। দেখতে পাচ্ছেন আমি জানালা যে কেটেছিলাম, ওই জানালার পোর্শনটুকু জাস্ট আমি মাঝখানে বসে দিয়েছি। বসে একটু আঙুলে চেপে দেওয়াতে ওইটা একটু লার্জ হয়ে গিয়েছে, তখন এটা সেট হয়ে গেছে। এখন কেকটা একটু কাভার করে নিলাম, হালকা গ্রিন কালার। এখন আমি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে ক্রিমে সামান্য ব্লু কালার মিক্স করে ওই ক্রিমটা আমি ফ্ল্যাট ব্রাশ দিয়ে অল্প অল্প করে থুপে থুপে লাগিয়ে দিলাম। এটা আকাশের অংশ, কিছু কিছু জায়গায় গাঢ় কালার ইউজ করছি। এখন এই ব্রাশটা দিয়ে আমি ব্ল্যাক কালার দিয়ে, এটা হচ্ছে রোড, যেটা এটার উপরে গাড়ি দুটোকে সেট করব। রোডটা টেনে নিলাম। প্রথমে আমরা মেঘগুলোকে বসিয়ে নিচ্ছি, তারপরে গাড়িগুলো বসিয়ে দিলাম ঠিক রোডের উপরের বরাবর, এবং দুটো গাড়ির মাঝখানে আমি যে রোড সিগন্যাল সেটা বসিয়ে দিলাম। আর ছোট সাদা ফন্ডেন্ট এভাবে কেটে নিয়েছিলাম, সেটা রোড ডিভাইডার হিসেবে সেট করে দিয়েছি। এখন গ্রাস নজেল দিয়ে আমি গ্রাসগুলো দিয়ে দিচ্ছি। গ্রাস নজেল থেকে গ্রাস ফেলাটা আসলে একটা ছোট একটা ট্রিক আছে। ঠিক একদম নজেলটাকে একদম কেকের কাছাকাছি গিয়ে প্রেস করা যাবে না। এটা 1/2 ইঞ্চি বা তার চেয়ে আর কিছু কম উপরে রেখে এটাকে প্রেস করতে হবে। তখন যখন এটা ক্রিমটা বের হয়ে আসবে, তখন এটাকে আলতো করে কেকের গায়ে লাগিয়ে দিলে খুব সুন্দর গ্রাসগুলো তখন দাঁড়িয়ে থাকে। আপনারা এই ট্রিকটা ফলো করলে আপনারা সুন্দর গ্রাস নজেল দিয়ে বের করতে পারবেন। এখন ছোট ফুলগুলো আমি সেট করে দিচ্ছি। কয়েকটা গাঢ় পিঙ্ক কালারের ফুলও দিলাম, নিচের দিকেও দিয়ে দিচ্ছি। আর আপুর ডিমান্ড ছিল কিছু স্প্রিঙ্কলস দিতে। আসলে এই থিমের সাথে স্প্রিঙ্কলসটা এত ভালো যায় না, তবু আপুর রিকোয়েস্টে আমি কয়েকটা স্প্রিঙ্কলস অ্যাড করে দিয়েছি। আর উপরে কয়েকটা পাখি এঁকে দিয়েছি। এটা আমার ছোট ছেলে বলল পাখি দেওয়ার জন্য, সেজন্য এটা ওর ডিমান্ডে আমি পাখিগুলো ইউজ করে দিয়েছি। এই তো আমাদের কেক রেডি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লাগবে। সবসময় অসাম চট্টগ্রামের পাশে থাকবেন। সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।